পাল্টি খাইতে হবে। তো হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল 30শে মার্চ। আমরা চলে যাচ্ছিলাম একটা স্পেশাল জায়গায়। ভিডিওটা টানা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কোথায় গেলাম না গেলাম। আর তারপর বাজারের সাথে সাথে আমাদের ফার্স্ট নজরে পড়ে একটা ফুলের দোকান। মানে টোটো থেকে নেমেই আমরা দেখি ওখানটা একটা ফুলের দোকান রয়েছে। তো সেখানে সে আমার সাথে যে বোনটা ছিল সে হচ্ছে জলদি জলদি করে চলে যায়। ও গিয়ে একটু দামাদামি করেছে, কিন্তু ওর মনে হলো যে না, সামনে আরেকটা দোকান আছে, ওখানটায় কম দামে পাবো। সত্যি কি বলবো, এই দোকানটাতে গিয়ে যথারীতি দেখলাম যে এখানটায় 5 টাকা পিস বলছে আর ওখানটাতে 15 টাকা পিস বলছিল। মানে অবভিয়াসলি ঠকেই যেতাম আমরা ভাই ওখান থেকে নিলে, সত্যি। তারপরে আমি বলছিলাম যে বাবা কতটা ডিফারেন্স, মানে এইটুকু তফাৎ, মানে বেশি দূরেও ছিল না দুটো দোকান, ঠিক আছে, কিন্তু ওখানটায় বলছিল 15 টাকা আর এখানে বলছিল 5 টাকা। আর তারপর তো মেয়ে পুরো পাগল হয়ে গেছে ফুলের দাম শুনে, বলছে দাঁড়াও দিদি আরও একটা ফুল নিয়ে আসে। আমি বলছি ঠিক আছে, একটু দেখে শুনে নিস, কারণ এত দূর রাস্তায় যাব, একটু খারাপ টাইপসের পড়ে গেলে তখন ওই রাস্তায় যেতে যেতেই ফুলের পাপড়ি টাপড়ি ঝরে পড়ে যাবে। তো তারপরে ও দোকানদারকে দিচ্ছিল, বলছিল যে একটু কাটা টাটা এগুলো সব একটু কেটে মেটে দাও ভালোভাবে। আর সত্যি কথা বলতে মেয়েরা একটু আছেই, ফুল দেখলে একটু পাগল পাগলই হয়ে যায়। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে বল তোর ফুল পেয়ে কেমন লাগছে, মানে ফুল নিয়ে কেমন লাগছে। তো বলছে খুবই ভালো লাগছে। ও আবার গল্প শোনাচ্ছিল আগের দিন নাকি একটা ফুল গিফট পেয়েছিল, সেটার কথাই বলছিল। অবশ্য আমাদেরকে কেউ ফুল টুল গিফট করে না, আর আমরা নিজেরাই নিজেদেরকে ফুল গিফট করে খুশি করি, কারণ আমাদেরকে দেওয়ার লোক নেই। আর আজকের ফুলটা এই বোনটাই আমাকে দিয়েছিল। তো যাই হোক, ফুল নিয়ে আমরা দুজন গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আর টোটোতে এত বেশি ঝাঁকুনি হচ্ছিল, আর ঝাঁকুনি খেতে খেতে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, তো মন্দিরের সামনেই। তো আজকে আমরা এর উদ্দেশ্যেই বেরিয়েছিলাম বাড়ি থেকে, এই মন্দিরের জন্যই, স্পেশাল একটা জায়গা। তো আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে কখনো আমি দেখিনি। মানে সবার মুখে শুনতাম যে প্রচুর ভিড় হয়, এরকম জলের থেকে ঠাকুর তোলা হয় জলের নিচ থেকে, ঠিক আছে, এই পুকুরটা থেকে। তো আগে কখনো দেখা হয়নি। তো যাই হোক, এটাই দেখতে গিয়েছিলাম আজকে এই জলেশ্বর মন্দিরে, কিন্তু আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, যাওয়ার সাথে সাথে দেখলাম যে তখন জলের থেকে তুলে ফেলেছে অলরেডি, তার আগের প্রসেসটুকু আমরা দেখতে পাইনি, আমাদের দেখা হয়ে ওঠেনি। আর তারপর আমরা ওই ভিড়ের থেকে বেরিয়ে আসি। সত্যি কথা বলতে মানে ওই দিন এত গরম পড়েছে আর ওখানটায় এতই ভিড় ছিল, আর মন্দিরের আশেপাশে তো পা রাখার জায়গাই নেই, মানে এত ধাক্কাধুক্কি করছিল লোকজন, কি বলবো। তারপর যাই হোক, মেলার মধ্যে ঢুকে আমরা একটুখানি মেলাটা ঘুরছিলাম, দেখছিলাম কী কী জিনিসপত্র এসেছে না এসেছে। এদিকে দেখছিলাম কিছু মানুষ ট্যাটু করছে বসে বসে। আর তারপর দেখলাম যে সন্ন্যাসীরা ওই ঠাকুরটা, মানে যেটা জলের থেকে তোলা হয়েছিল সেই ঠাকুরটা নিয়ে মন্দিরের এই দিকটাতে নিয়ে আসছে। ওখানটায় সম্ভবত পুজো হবে, তারপরে যতটুকু শুনেছি যে হালিশহর গঙ্গাতে নিয়ে যাবে, ওখানটায় হয়তো পুজো করবে। আর আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে ভীষণই ক্লান্ত লাগছিলো। আমরা মন্দিরের ওখান থেকে বেরিয়ে একটা মাঠের ওখানটায় বসেছিলাম, তারপর ভাবলাম যে না থাক, ওখান থেকে বেরিয়ে একটু পার্কের দিকে যাওয়া যাক। পার্কে গিয়ে আমরা ঢুকেই কিছু ফটো ভিডিও টিডিও নিলাম, আর পার্কের টিকিটটাও খুবই কম, 20 টাকা। তো যাই হোক, ওখানটায় গিয়ে পার্কটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম, আর হঠাৎ করেই না আমার ফোনটা অফ হয়ে যায়। তো যাই হোক, তারপর আর ভিডিও ক্লিপস নিতেই পারিনি, আর সিধা আমরা বাড়িতে চলে আসি তারপর পার্ক থেকে বেরিয়ে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। বাই বাই গাইস।